সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে সেরকম কোনো কাজকর্ম করিনি, চা খেয়েছি, উঠোনটা ঝাড়ু দিলাম, তারপর এই যে শুয়ে বসে সময়টা যাচ্ছে। বাজে এখন সকাল 9টা নাকি, 9টাই বাজে। হ্যাঁ, 8টা 58 বাকি আছে 9টা বাজার। শরীরটা ভীষণ পরিমাণ খারাপ লাগছে, হাতে পায়ে একদমই জোর পাচ্ছি না। সাথে থাকো, সঙ্গে থাকো, আজকে সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। কি করি না করি শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো রিতে বাবাকে বললাম জল তুলে দিতে, জল তুলতে ইচ্ছা করছে না, হাতে একদমই জোর পাচ্ছি না। 2 বালতি জল তুলে দিল। আজকে কাপড় ধোয়া আছে আমার, 2 দিন ধরে কাপড় জমিয়ে রাখছি, কাপড় ধুই না। আর এই যে আজকে ধুয়ে দেবো, এখনই ভিজিয়ে রাখবো, বাসনটা ধুয়ে দিয়ে দেবো। চলো সাথে থাকো, এখন বাসনগুলো ধুয়ে নিই। গতকালকে তোমাদের ভিডিও দিতে পারিনি, বুধ আর বৃহস্পতিবার 2 দিন আধা আধুরা ভিডিও করে তারপর একসাথে এই যে আজকে তোমাদেরকে ভিডিও দিলাম। তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা, সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখার। মঙ্গলবার দিন তোমাদেরকে বলেছিলাম যে শরীরটা আমার খারাপ হয়ে যায়, তাই আর কি রাত্রে সেরকমভাবে ভিডিও করতে পারিনি। বুধবার দিনও সেম একই অবস্থা, শরীরটা ভীষণ খারাপ লাগছিল, দুর্বল লাগছিল। অনেকটা দেরি করে সকালে কাজকর্ম শুরু করলাম। রৌদ্রটাও যেন আজকে অনেকটা সকাল সকালে উঠে গেছে। দেখো বাসন ধোয়া জায়গাটা কি পরিমাণ রৌদ্র। এই যে মাথায় গামছা দিয়ে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে শরীরটা খারাপ থাকাতে ঋতিকা বাবা আজকে কাজে গেল না, কারণ এই যে আমি জল তুলতে পারছি না, তারপর একটু হাঁটতে গেলে আমি হাঁপিয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না, তাই আর কি ও আর আজকে কাজে গেল না। আর আগের ভিডিওতে তোমাদের তো বলেছিলাম যে আমি ওকে ফোন করেছিলাম, ফোনটা সুইচ অফ করে দে, আর আমার শরীরটা খুবই খারাপ ছিল। তো আমি রাগে ছিলাম, সারা রাত ধরে কান্না করেছি। তো তাই আর কি ও আজকে আর কাজে গেল না, বললো যে না আজকে ঘরে থেকে আমি যদি শরীরটা খারাপ হয়ে যায় বা আমি যদি কোনো কাজ করতে না পারি আর কি ও করে দেবে। তো সকাল সকাল 2 বালতি জল তুলে দিল। তো বাসন টাসন ধুয়ে নিয়েছি, তারপর আরও 2 বালতি জল তুলে দিল, এই যে কাপড়গুলো ধুয়ে নিয়েছি। তো ঋতিকা বাবাকে বললাম যে আজকে যখন ঘরে আছো তো ডিফু যেতে আর কি, ডিফু গিয়ে আর কি ভাইয়ের বউ আর বোনকে কিছু লেচু দিয়ে আসতে। সবাইকেই তো মোটামুটি দেওয়া হয়ে গেছে, তো আমার বাপের বাড়ির দিকে আর কি এখনো দেওয়া হয়নি, ওরাও আশায় বসে আছে যে পিসির বাড়ি মাসির বাড়ির লেচু গাছ আছে, প্রত্যেক বছর দেওয়া হয়, তো ওই আর কি। তো দেখো এই যে ঋতিকা বাবা লেচু পেরে নিচ্ছে, এই যে একটা ব্যাগ নিয়ে উঠলো, ব্যাগের মধ্যে লেচু নিয়ে নিচ্ছে। তো আমি এদিকে রান্না করবো। ঋতিকা বাবা আনলো হচ্ছে পাবদা মাছ, তো এই যে দেখো, তো মাছটা এখন কেটে নেব, কেটে তারপর দেখি কি দিয়ে বা রান্না করি বা কি রান্না করি। মাছটা কাটলাম ঠিকই, কিন্তু রান্না করতে পারিনি। মাথাটা এমনভাবে ঘুরছিল আর শরীরটা খুব দুর্বল লাগছিল। বিছানায় গিয়ে শুয়েছিলাম, আর শুয়ে যেছিলাম আর উঠতে পারিনি, আমি পরে কান্নায় করে দিয়েছি। ঋতিকা আবার লেচু পেরে তারপর রান্না করেছে। কি দিয়ে বা কী রান্না করেছে আমি কিন্তু কিছুই জানি না, আমি শুয়েছিলাম। একটু আগে উঠলাম, উঠে স্নান করেছি, মাথায় জল টল দিয়ে স্নান করেছি, তারপর কোনো মতে খুব কষ্ট করে ঠাকুর সেবা দিয়েছি। এই যে এখন আসছি রান্নাঘরে, একটু জল খাবো চিনি আর নুন দিয়ে। আজকে ঋতিকা স্নান টান ওর পাপায় করিয়ে দিল, সকালের ভাতটা ও পাপায় দিয়েছে খাওয়ার জন্য ওকে। তো ঋতিকা এখন বড় ঘরে, তো আমি এই যে জলটা খেয়ে নিই, তারপর ওকে ভাত দেব। ওর পাপা খেয়ে নিয়েছে, মেয়েকে কখন থেকে বলছে যে পাপা ভাত খেয়ে নে, না মেয়ে আমার সাথেই খাবে। তো আমি অনেক মানিয়ে তারপর দেখো রান্নাঘরে আনলাম ওকে, যে পাপা আমার এখন একদমই খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও। মানিয়ে টানিয়ে এই যে রান্নাঘরে আনলাম, তো ভাত দিলাম। এই যে ঋতিকা বাবা রান্না করলো পাবদা মাছ শস্য বাটা দিয়ে, দেখো দেখতে কেমন লাগছে জানিও। আর মাছটা দেখো সুন্দর করে থালে রাখলো, একটা একটা করে রাখলো যাতে আর কি নেওয়ার সময় না ভাঙে। তো এই যে মেয়েকে দিয়ে দিলাম ভাত, দিয়ে দিলাম মাছ, আর ঋতিকা বাবা জানো তো ডালও রান্না করেছে। তো এই যে মেয়েকে ভাত দিয়ে আমি আসলাম বড় ঘরে, কারণ আমি বসতে পারছিলাম না, দাঁড়াতে পারছিলাম না। ঋতিকাকে বললাম যে বাবা কিছু লাগলে আমাকে ডাকো, তো বলছে ঠিক আছে মা তুমি যাও। এই যে বিছানায় আসলাম, ঋতিকা বাবা খেয়ে শুয়ে আছে, তো আমাকে বলছে যে পাটা টিপে দেবো, হাতটা টিপে দেবো, ঠাট্টা করছে আমার সাথে। তাই আমি আর কি এই যে হাসছিলাম। দেখো বন্ধুরা কি করলো মুরগি, এত জ্বালা কি বলবো আর কি, সহ্য করার মতো না। দেখো গতকালকে এই যে পুরো মাটি তুলে দেখো অবস্থা রাখলো না, আর আজকে আবার দেখো মাটি তুলে তুলে যে কী যে খায় ভগবান জানে। আর দেখো রোদ্দুরে আমাদের মাটি পুরো একদম ফেটে অবস্থা নেই। তো মুরগি দেখো কি করলো। যে পাবদা মাছের তরকারি আর হচ্ছে ভেন্ডি ভাজি, সরি কি বলছি না বলছি, পটল ভাজা, আর এদিকে হচ্ছে ডাল। ওই যে সারাদিনে নিলাম ভাত, তো খেয়ে নিই একটুখানি। এখন একটুখানি ভালো লাগছে শরীরটা, দুর্বলতা লাগছে যে দুপুর দিকে, এখন একটুখানি ভালো লাগছে। চলো খেয়ে নিই, ঋতিকা আবার দেখি কেমন রান্না করলো।
বানাবো। তো বন্ধুরা ভাত খেয়ে বাসন টাসন ধুয়ে নিয়েছি, রান্না করে ঝাড়ু দিয়ে দিলাম, 2 বালতি জল আনলাম। তো এখন বড় বড়টা ঝাড়ু দেবো। আর পুরো হেরান লাগছে, দুর্বল লাগছে। চলো একটু শুকনো কাপড় ভিজা, এই যে এটা ভিজা, লাল লাল। শুভ সন্ধ্যা বন্ধুরা। ঋতিকা বাবা দেখো এদিকে এই যে সন্ধ্যা দিয়ে দিচ্ছে। কি করে ধোয়া হয় নাই, পাখাটা দিয়ে ইয়ে করে ধোয়া হয়ে যাবে, ঠাকুর ঘরে পাখা আছে। ঋতিকা বাবা স্নান করেছে, তো তাই বললাম আমাকে সন্ধ্যাটা দিয়ে দিতে। তো আবার কাপড় টাপড় চেঞ্জ করা, মানে আলসি লাগছে খুব। তো এই যে ওই সন্ধ্যা, এই যে তোমার কা মাইয়া করছে, বাজাও বাজাও, এক হাতে ধরো বাপা। এই যে বাপে আর মেয়ে মিলে দেখো সন্ধ্যাবাতি দিল। ওর বাবাই দিল ধূপ, আর এই যে মেয়ে এখন বাজাবে কাঁসা। বাজাও, রশিদ ধরো, আওয়াজ করে না সুন্দরভাবে, আমার দিয়ে ধরলো। দেখো দেখো বৃষ্টি পড়ছে। এই যে মাকে ফোন করলাম, মা ট্রেন থেকে নেমে পড়লো। তো বৃষ্টির মধ্যে কীভাবে বা আসবে। গতকালকে আবার সন্ধ্যার পর থেকে আর ভিডিও করা হয়নি। বাজে এখন সকাল 7টা বাজে। যাচ্ছি ডিফু। গতকালকে আর যাওয়া হয়নি ডিফু, ঋতিকা বাবা আমাকে ছাড়া যাবে না। এই যে এখন সকালবেলা যাচ্ছি, যেতে একদমই ইচ্ছে করছে না, তো বলছে যে চলো, তুমি না গেলে আমি যাব না। বাধ্য হয়ে যে আমাকে এখন যেতে হচ্ছে। তবে শরীরটা এখন একটুখানি ভালো লাগছে, জানি না কেন, কোনো কথা ছাড়া শরীরটা কেন যে এমনটা হয়ে যায় বন্ধুরা। সুপ্রভাত বন্ধুরা, এই যে স্টেশন চলে আসলাম, স্টেশনে বসে আছি। তো আমাদের যেই ট্রেনটায় যাওয়ার কথা ছিল ট্রেনটা চলে গেল। তো আমরা এখন আরেকটা ট্রেন যাবে, ওই ট্রেনটায় যাব। তো 7টা 35-এ ট্রেনটা আসবে। One hour later. চলে আসলাম ডিফু বাপের বাড়িতে। এসে ভাইয়ের ঘরে এই যে বোনকে দিয়ে দিলাম লেচু। তো 2 ঘরে ভাগাভাগি করে দিয়ে দিলাম। আর এই যে ভাইয়ের বোন চা করে দিল, এতে আবার বিস্কুট আনলো, নিমকি আনলো। এই যে আমরা এখন বসে সবাই খেয়ে নিচ্ছি। আর বিছানার অবস্থা দেখো, কারণ মা ঘরে নেই, মা চলে গেছে আবার গুয়াহাটি থেকে আর কি ভাইকে নিয়ে যাবে দিল্লি থেরাপি দিতে, মানে ওইখানে আর কি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হবে ভাইয়ের। যাই হোক, আমি যে কারণে আসলাম দিয়ে দিলাম সবাইকে লিচু। আর হচ্ছে আমার কিছু জিনিসপত্র আছে এখানটায়, ব্ল্যাঙ্কেট কভার এসব আর কি, সব কিছু আর কি ব্যাগে ভরে নিয়েছি। তো ঋতিকা বলছে, মা বলছে যে এখানে যখন আসলামই ডক্টর দেখিয়ে নিতে, তাই এই যে চা খেয়ে বেরিয়ে পড়লাম সিভিলে যাওয়ার জন্য। প্রাইভেট দেখানোর মতো তো আমাদের ক্ষমতা নেই, সিভিলে দেখিয়ে আসি। লামডিংয়ে ডক্টর দেখিয়েছিলাম সিভিলে, তো লামডিং থেকে শুধু ক্যালসিয়ামের ওষুধ দিয়েছে। এখানে যাই দেখি কি বলে। এই যে যাচ্ছি, প্রায় চলেই আসলাম হসপিটালের সামনে। এই যে গিয়ে দেখি ডক্টর কি বলে না বলে। আমার তো ভীষণ ভয় করছে, কারণ আমি না এই যে হসপিটাল ডাক্তার খুব ভয় করি। আর ডাক্তারের সামনে গেলে আমি মানে সব কিছু ভুলে যাই যে আমার কি হয়েছে না হয়েছে। অটোতে বসে বসে ঋতিকা বাবাকে বলছিলাম যে যখন আমি ডাক্তারের সামনে যাব তখন কিন্তু তুমিও আমার সাথে যাবা। তো বলছে ঠিক আছে। এই যে দেখো লাইনে দাঁড়িয়ে আছি, এখন টিকিট নিয়ে নিব, টিকিট নিয়ে তারপর ডক্টরটা দেখিয়ে নেব। ডাক্তার দেখিয়ে ঘরে চলে আসলাম। ভাইয়ের বউ রান্না করলো শাক আর হচ্ছে তারা। এই যে আমরা ভাত খেয়ে নিচ্ছি। এই তো ভাতটা খেয়ে নিলাম। গাড়ি আছে 1:19-এ আর কি, 1টার দিকে আর কি। তো ডক্টর দিল সুগার টেস্ট, থাইরয়েড টেস্ট, প্রেশার। তো প্রেশার সুগার নর্মালে আছে, তো দিল থাইরয়েড টেস্ট। থাইরয়েডের কারণে এমনটা হয়। আর আমি তো জানি যে আমার থাইরয়েড আছে, মানে অনেক আগে একবার টেস্ট করেছিলাম ঋতিকা আর কি পেটে থাকতে, তখন থাইরয়েড ধরা পড়েছিল আর কি। তো বলছে থাইরয়েডের কারণে এমনটা হয়, থাইরয়েড টেস্ট দিল। তো থাইরয়েড টেস্ট করতে হসপিটালে লাগে হচ্ছে 900 টাকা। তো ভাবতে পারো, তো এত টাকা তো নাই। এখন গেলাম টেস্ট করতে, বলছে যে 900 টাকা লাগবে। ঘুরে আসলাম, কি আর করা যাবে বলো। তো এই যে এখন আছি এই যে মার ঘরে আছি। ট্রেন আসবে 10টার সময় যাব।
কিছু আমার জিনিস ছিল আর কি, ব্ল্যাঙ্কেটের কভার, রাইস কুকার, বালতি, তো সব নিয়ে নিলাম। ব্যাগ, ওই ব্যাগটা আছে আমার, ব্ল্যাঙ্কেট কভার, আর ওই যে বালতি, তারপরে হচ্ছে এই যে সবজির ব্যাগটা হচ্ছে বোন দিল, মিষ্টি কুমড়োর ডোগা দিল। তো এই মিষ্টি কুমড়োর বীজটা আমিই দিয়েছিলাম বোনকে, তো আমি লাগিয়েছিলাম, আমারটা হয়নি আর বোনেরটা হয়েছে। তো ওই যে বোন দিল ডোগা। আর এইখানে হচ্ছে আমার কিছু কাপড়, ওইখানে হচ্ছে কাপড় নাকি নারিকেলের ছোবা, অনেক নারিকেলের ছোবা আর কি, 1 বস্তা, তো নিয়ে নিলাম। প্রায় এখানে 1.5 বছর থেকেছি, আর এখান থেকে আমি ভিডিও স্টার্ট করি। তোমরা আমার প্রথম ভিডিও এখান থেকে দেখেছো। যা হোক, চলে আসলাম নদীর পার। আর জানো তো, ফ্লাডে পুরো বাড়িঘর অবস্থা খারাপ হয়ে গেছে। 3-4 দিন যে বৃষ্টি দিয়েছিল এক নাগারে, আমাদের বাড়িতে পুরো ফ্লাড হয়ে গেছিলো। এই যে নদীর পাড়ে কি অবস্থা, পুরো খারাপ অবস্থা। দেখো নদীটা জানি কেমন হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, আর এই বর্ষার দিনে আমাদের বাড়িটা একটু মানে নদীর পার সাইডটা একটু মানে আবর্জনা থাকে, কারণ কয়েকদিন পর পর ফ্লাড আসে। গো মা, এতগুলা কোনখানে ট্যুরে যাইবার লেগে প্ল্যান করতেছ নি? যখন আসি তখন খুব ভালো লাগে জানো তো বাপের বাড়িতে, আর যখন চলে যাই তখন খুব খারাপ লাগে, কারণ এখানটায় অনেক দিন ছিলাম তো, তাই আর কি। এই যে আমার জিনিসপত্র নিয়ে নিয়েছি, আর এখনও অনেক কিছু আছে জানো তো, সোয়েটার টোয়েটার আছে, তবে এখন নেব না, একটু ঠান্ডা পড়ুক তারপর নিয়ে যাব। আমি আসার সময় কিছুই আনিনি, মানে ব্যাগ ট্যাগ আর কি কিছুই আনিনি। এই যে ব্যাগটা হচ্ছে মায়ের ব্যাগ, তো নিয়ে যাচ্ছি আর কি, পরে এনে দেব। আর বৃষ্টি পড়ছিল আর কি, ছাতাও নিয়ে নিয়েছি মার। তো এই যে বালিটা হচ্ছে আমার, তো বালতিতে হচ্ছে আমার রাইস কুকার আর 2টা থাল আছে, আর একটা সসপ্যান আছে। বালতিটা এখন প্রয়োজন, কারণ আমাদের ঘরে দেখতেই পারো যে ছোট্ট বালতি দিয়ে আমরা খাওয়ার জল আনি, খুব সমস্যা হয়ে যায়। এই যে বাকেটটা নিয়ে যাব আর কি। তো এই যে তালাটা দিয়ে দিচ্ছি, আর এখন আর আসা হবে না আমাদের, কারণ এখানে আর থাকার কোনো মানেই হয় না, কারণ ঋতিকা আপা তো লামডিংয়ে কাজ করছে, তো তাই আর কি আমরা এখানে আর কি কাজের সূত্রে ছিলাম এতদিন। তো এখন যখন ও আর কি লামডিংয়ে কাজ করছে, এখানে আসার কোনো মানেই হয় না। এই যে উনলাটা নিয়ে নিলাম, চলো বেরিয়ে পড়ি। One hour later. এই যে চলে আসলাম লামডিং, ঘরের রাস্তা চলে আসলাম, আর এদিকে খুব বৃষ্টি হয়েছে। তো এদিকে জল দেখে আর কি মনে হলো, তো ডিপু এত একটা বৃষ্টি হয়নি যেহেতু, আর ট্রেনও তেমন একটা বৃষ্টি পায়নি। তো এদিকে দেখি যে না, ভালোই বৃষ্টি হয়েছে। এই যে আমাদের ঘরের সামনে চলে আসলাম। 3-4 দিন বৃষ্টির পর 3 দিন পুরো রৌদ্র ছিল, এখন আবার এই যে বৃষ্টি শুরু। আজকে সকাল দিকেও বৃষ্টি পড়েছিল, আর আমরা যখন আসলাম তখনও বৃষ্টি, আর এই যে এখন আবারও বৃষ্টি পড়ছে। বাজে এখন 5টা 45 বন্ধুরা। দেখো এখনও বৃষ্টিটা একটু আর কি পড়ে আসছে। এখন পর্যন্ত বৃষ্টি পড়ছে। তো আজকে সন্ধ্যাবাতিটা আর আমি দিলাম না, মায়ে দিয়েছে, কারণ আমি আজকে স্নানই করিনি। ডিপু গেলাম যে এদিক ওদিক আর কি, আসা যাওয়াতে আর স্নান করাটাই হলো না। আর আসার পর বৃষ্টি নেমে পড়লো, আর স্নান করিনি, কারণ স্নান করলে এখন জ্বর চলে আসবে আবার। তো এই যে এখন কি করব না করব, মানে বসতে বসতে ভালো লাগছে না, ফোনটা চার্জে দিলাম, চার্জে দিয়ে এদিকে আবার ভিডিও করছি। পাটিটা একটু চারিদিকটা সেলাই করছি, পাটিটা সেলাই করলে আর কি মানে তাড়াতাড়ি আর কি নষ্ট হবে না, তাই আর কি বসে বসে এই যে মানে যতটুকু কাপড় নিয়েছি আর কি আজকে ততটুকু সেলাই করব, তারপরে আর কি আবার কাপড় নিয়ে সেলাই করব, মানে অল্প অল্প করে করব। একবারে করলে তো মানে একবারে করতেই পারবো না, একবারে মানে আলসি লাগবে আর বিরক্তও লাগবে। তো এখানে যে ভাত খেয়ে আসলাম, আর ভাত খাইনি, ঋতিকা বাবাকে চা করে দিয়েছি, ও চা খেয়ে আবার চলে গেল, মানে ঘুরতে চলে গেল আর কি, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে চলে গেল। সামনে একটা দোকান আছে, ওই দোকানটার সামনে আর কি দাঁড়িয়ে থাকে, গল্প করে, লুডো খেলে, এই আর কি করে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই যে এই ছোট্ট পরিবারটিকে একটুখানি সাপোর্ট করো। আর আজকে ভিডিওতে সেরকমভাবে ঋতিকাকে দেখানোই হলো না। তো চলো তাহলে তোমাদের সাথে পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা, টাটা।